দেখো আজকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যান ওমেনের উপরে যে অঙ্কগুলো হয় সেই অঙ্ক নিয়ে আমরা ডিসকাস করব। প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, ইফ 14 men can do a piece of work in 24 days, the required number of men to perform the same work in 21 days will be। এবার ম্যান ওমেন ওয়ার্কের ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে এমডিএইচ। হোয়াট ইজ এমডিএইচ? ম্যান মেন ইন্টু ডে ইন্টু আওয়ার, যদি আওয়ার থাকে, যদি ডে থাকে তবেই, বা ইকুয়ালস টু কি টোটাল ওয়ার্ক। হাউ উইল ইউ ডিফাইন ইট? দেখো আমি যদি বলি একজন মানুষ একদিনে, একজন ম্যান ইন ওয়ান ডে 5 আওয়ার্স কাজ করে। একজন মানুষ একদিনে 5 ঘন্টা কাজ করে, তাহলে একজন মানুষ 3 দিনে টোটাল কত ঘন্টা কাজ করবে? প্রত্যেক দিনে যদি 5 আওয়ার্স করে কাজ করে, টোটাল 15 আওয়ার্স কাজ করবে। সিম্পলি যদি এখানে ম্যানের সংখ্যা বাড়ায়, যদি 5 জন মেন করে দিই, 3 দিনে 5 ঘন্টা করে প্রত্যেক দিন করে, তাহলে তারা কতটা ওয়ার্ক করবে, কতটা ওয়ার্ক করবে? তাহলে দেখো এখানে প্রত্যেক দিনে এক একজন মানুষ কতটা করে কাজ করছে, এটা ওয়ার্ক। হ্যাঁ, প্রত্যেক দিনে এক একজন মানুষ কতটা করে কাজ করছে? 15 ইউনিট করে কাজ করছে। একজন মানুষ করছে 15 ইউনিট, তাহলে সেখানে 5 জন মানুষ কত ইউনিট করবে? একজন মানুষ করছে 3 দিনে 15 ইউনিট, তাহলে 5 জন মানুষ কত করবে? 45 ইউনিট। তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, আমরা এখান থেকে কি পাচ্ছি? টোটাল ওয়ার্ক পাচ্ছি। তাহলে মেন ইন্টু ডে ইন্টু আওয়ার ইকুয়ালস টোটাল ওয়ার্ক, এইটা আমাকে ইকুইভ্যালেন্ট করতে হবে। তাহলে এখানে কি আছে? 14 men can do a piece of work in 24 days। তাহলে 14 জন মেন একটা কাজ করে 24 দিনে। এইবার কি বলেছে? ফাইন্ড দ্য রিকোয়ার্ড নাম্বার অফ মেন। এবার দেখো দুটোতে কিন্তু সেম ভ্যারিয়েবল আছে, এখানেও যে গ্রুপের কথা বলছে, মেনের কথা বলছে, এখানেও সেই গ্রুপের কথাই বলছে, এখানে কোনো আলাদা গ্রুপের কথা বলেনি। কিন্তু তার জন্য আমরা এই ক্ষেত্রে কি করব, যেহেতু এখানে সেম ভ্যারিয়েবল আছে, তার জন্য আমরা এই ক্ষেত্রে ম্যানের এফিসিয়েন্সি 1 ইউনিট ধরে নেব। তাহলে আমাকে বারবার এম লিখতে হবে না, বা তুমি এম লিখতে পারো, এম ধরেও করতে পারো। এম ধরে কি হবে, করলে কি হবে, আলটিমেটলি সেই এমটা কাটাই চলে যাবে। তাহলে রিফাইন্ড দ্য রিকোয়ার্ড নাম্বার অফ ম্যান, তাহলে এক্স ইন্টু এম। এখানে এম কি ডিনোট করছে? এম ডিনোট করছে এফিসিয়েন্সি। এক্স ইন্টু এম, কতগুলো ম্যান লাগবে টু পারফর্ম দ্য ওয়ার্ক ইন 21 days। এখানে আমি কি কি ইকুইভ্যালেন্ট করলাম? টোটাল ওয়ার্ক ইকুইভ্যালেন্ট করলাম, এখানেও টোটাল ওয়ার্ক ইকুইভ্যালেন্ট করলাম। তাহলে এম এম এখানে কেটে গেল। তাই আমি বললাম প্রথমে, যেহেতু ভ্যারিয়েবল সেম, তার জন্য তুমি m ইকুয়ালস টু 1 ধরেও এগোতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে যদি ক্যালকুলেট করো, তাহলে আমার কত আসছে? 3 8 24, 3 7 21, 7 2 14। তাহলে টোটাল কতজন এক্সট্রা মেন লাগবে কাজটা, টোটাল কতজন মেন রিকোয়ার্ড, কতজন মেন প্রয়োজন কাজটা 21 দিনে কমপ্লিট করার জন্য? টোটাল 16 জন মেন প্রয়োজন কাজটা 21 দিনে কমপ্লিট করার জন্য। বলো বোঝা গেছে? যেহেতু এখানে 5 জন মানুষ আসছে, আগে একজন মানুষ করতো 3 দিনে 15 ইউনিট কাজ, এখন 5 জন মানুষ 3 দিনে কত ইউনিট কাজ করবে? 75 ইউনিট। সরি, আমি এখানে 3 ভেবে করেছিলাম, 3 জন মানুষ, ওটা আমার ভুল। 5 জন মানুষ 3 দিনে টোটাল কতটা কাজ করছে? 75 ইউনিট কাজ করছে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইফ 16 men can do a piece of work in 6 days। 16 জন মানুষ একটা কাজ 6 দিনে করতে পারে। The required number of men to perform the 3/4 of the work in 9 days will be। 9 দিনে কতজন মানুষ, 9 দিনে
কতজন মানুষ রিকোয়ার্ড লাগবে 3/4 ইউনিট কাজ করতে। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 16 জন মেন, যেহেতু এখানে দুদিকেই তোমার ভ্যারিয়েবল সেম, যেহেতু সেম মেন সেম গ্রুপের কথা বলছে, তার জন্য আমি এম এর এফিসিয়েন্সি 1 নিয়ে নিলাম, বারবার এম লিখবো না। তাহলে 16 জন মেন 6 দিনে টোটাল কতটা কাজ করে? 96 ইউনিট। 96 ইউনিট কাজ করছে 6 দিনে। এইবার 96 ইউনিটের 3/4 ইউনিট কাজ কতজন মেন 9 দিনে করবে? 96 ইউনিটের, এই যে 96 ইউনিট হয়েছে, এই 96 ইউনিটের দ্য রিকোয়ার্ড নাম্বার অফ মেন টু পারফর্ম 3/4 অফ দ্য ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত? 96। অফ মানে কি? গুণ। এর 3/4 অফ দ্য ওয়ার্ক কতজন মেন 9 দিনে করতে পারে? এর 3/4 অফ দ্য ওয়ার্ক কতজন মেন 9 দিনে করতে পারে? এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, এখানে 24 চলে আসলো, এখানে 3 চলে আসলো, এখানে 8 চলে আসলো। তাহলে এক্স এর ভ্যালু কত? 8। তাহলে কতজন মেন লাগবে তোমার টোটাল কাজের 3/4 কাজ 9 দিনের ভেতরে করতে? 8 জন মেন। এবার এটাকে যদি তুমি ইকুয়েশন বেসিসে করো, তুমি দেখো মেন ইনটু ডে কতজন আছে? 6 জন আছে, ইকুয়ালস টু রিকোয়ার্ড নাম্বার অফ মেন ধরলাম এক্স ইনটু ডে কত? 9 জন আছে। এইবার দ্য রিকোয়ার্ড নাম্বার অফ মেন টু পারফর্ম 3/4 অফ দ্য ওয়ার্ক। তাহলে অরিজিনাল ওয়ার্ক কত ছিল? 4 ইউনিট। এখন কতটা কাজ করেছে এরা? 3 ইউনিট কাজ করেছে। তুমি এইভাবেও করতে পারো, অরিজিনাল ওয়ার্ক ছিল 4 ইউনিট, এখন করেছে 3 ইউনিট। তাহলে এখান দিয়ে কাটলে 4 4 16, 4 4 16, 3 3 9, 3 2 6। তাহলে এক্স ইকুয়ালস টু কত চলে আসলো? 8। বলো, বুঝতে পেরেছো? কোনো ডাউট? নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, a 17-meter high wall is to be built in 42 days. 18 men started to build the wall. After 15 days, they realized that only 5 meters of wall is built. Find additional number of men that should be employed to completely build the wall on time. অন টাইম বলেছে, মানে টাইমের ভেতরে কমপ্লিট করার কথা। তাহলে টাইম আমার কত দেওয়া আছে? টাইমের লিমিটেশন 42 ডেজ। আর আমার এখানে টোটাল ওয়ার্ক কত? 17 মিটার উঁচু ওয়াল তৈরি করতে হবে। তাহলে আমাকে ওয়ার্ক কতটা করতে হবে? 17 মিটার। আমার টোটাল ওয়ার্কই এখানে 17 মিটার। টোটাল ওয়ার্কই আমার এখানে 17 মিটার। এবার আমাকে কি বলেছে? 18 জন মেন। এখানে যেহেতু একটা গ্রুপ অফ মেনের কথা বলছে, তার জন্য আমি ধরে নিলাম ওই গ্রুপ অফ মেনের ক্ষেত্রে মেনের এফিসিয়েন্সি 1, কারণ যখন ইকুয়ালস টু করবো তখন এম কেটে যাবে। 18 জন মেন স্টার্টেড টু বিল্ড আ ওয়াল আফটার 15 ডেজ। তাহলে তারা 15 দিন কাজ করেছে। দে রিয়েলাইজ দ্যাট অনলি 5 মিটারস অফ ওয়াল ইজ বিল্ড। তাহলে আমার ওয়ার্ক কতটা হয়েছে? 5 মিটার। ওয়ার্ক কতটা হয়েছে? 5 মিটার। আর তুমি এটাকে এইভাবেও লিখতে পারো, ওয়ার্ক কতটা হয়েছে? 5 মিটার। কারণ আলটিমেটলি ক্রস মাল্টিপ্লাই করে তুমি এইভাবে গুছিয়েও লিখতে পারো যে মেন ইনটু টাইম ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। 5 মিটার। ফাইন্ড দ্য অ্যাডিশনাল নাম্বার অফ মেন। আমি ধরলাম অ্যাডিশনাল নাম্বার অফ মেন, অ্যাডিশনাল নাম্বার না ধরে আমি এখানে অ্যাজিউম করলাম যে এটা আমার নেক্সট টোটাল নাম্বার অফ মেন। আমি এখানে ধরলাম টোটাল নাম্বার অফ মেন, মানে অ্যাডিশনাল প্লাস ইনিশিয়াল দুটো মিলে আমার টোটাল নাম্বার অফ মেন। তাহলে টোটাল নাম্বার অফ মেন দ্যাট শুড বি এমপ্লয়েড টু কমপ্লিটলি বিল্ড দ্য ওয়াল অন টাইম। তাহলে টোটাল নাম্বার অফ মেনকে আমি ধরলাম টি। অন টাইম তার মানে তোমার 42 দিনের ভেতরে কাজটা শেষ করতে হবে। অলরেডি 15 দিন কাজ হয়ে গেছে। তাহলে রিমেনিং কত ডেজ পড়ে আছে? 42 - 15, 27 ডেজ পড়ে আছে রিমেনিং।
তাহলে এতদিনে আমাকে কাজ করতে হবে, কতগুলো টোটাল মেন লাগবে আর কত ইউনিট কাজ করতে হবে? 17 মিটারের ভেতরে 5 মিটার হয়ে গেছে অলরেডি, তাহলে আমাকে কত মিটার আর এক্সট্রা তৈরি করতে, এক্সট্রা না, কত মিটার রিমেনিং তৈরি করতে হবে? 12 মিটার। দিস ইজ মাই ক্যালকুলেশন। এখান থেকে ক্যালকুলেশন করলে নতুন টোটাল নাম্বার অফ মেন আমার বেরিয়ে যাবে। তাহলে আমি এখান দিয়ে এটা কাটছি, 3 নং 27, 9 দুগুণা 18। তাহলে টোটাল নাম্বার অফ মেন আমার at present, total number of men কত required? 24 জন to build the wall on time, which is 42 days। তাহলে এই 24 জন মেন আমার এখন নতুন টোটাল নাম্বার অফ মেন। তাহলে আমার এক্সট্রা কতজন মেন আমি রিক্রুট করেছি, কতজন অ্যাডিশনাল মেন আমি রিক্রুট করি? তাহলে ইনিশিয়ালি মেনের সংখ্যা ছিল কত? 18, এখন হচ্ছে 24। তাহলে এক্সট্রা 6 মেন I recruited to build the wall on time। বোঝা গেছে? বুঝতে পেরেছো লজিকটা? কোনো ডাউট থাকলে বলবো। এইবার ধরো তোমাকে কোয়েশ্চেনে দিল যে নতুন নতুন মেনের এফিসিয়েন্সি কত, নতুন গ্রুপ অফ মেনের এফিসিয়েন্সি কত, তখন তুমি কি করবে? নতুন যে গ্রুপ অফ মেনের এফিসিয়েন্সি পুরনো গ্রুপ অফ মেনের এফিসিয়েন্সি থেকে কত বেশি, যদি এই কোয়েশ্চেন দেয় নতুন গ্রুপ অফ মেনের এফিসিয়েন্সি পুরনো গ্রুপ অফ মেনের এফিসিয়েন্সি থেকে কত বেশি, যদি কোয়েশ্চেন উল্টে দেয়, তখন দেখো নতুন গ্রুপ অফ মেন আমার কত বেরিয়ে গেছে? 24। পুরনো গ্রুপ অফ মেন কত ছিল? 18। তাহলে কত বেশি? 6 বেশি। কার থেকে বেশি? 18 থেকে বেশি। তাহলে আমার নতুন গ্রুপ অফ মেনের এফিসিয়েন্সি কত পার্সেন্ট মোর বেশি? 33.33% মোর, 33.33% মোর। বোঝা গেছে? কি বলছে? 20 workers can finish a piece of work in 30 days. After how many days should 5 workers leave the job so that the work is completed in 35 days? এটার মানে কি? মানে হচ্ছে 20 জন লোক একটা কাজ 30 দিনে করতে পারে। আফটার হাউ মেনি ডেজ, কত দিন পরে, শুড 5 ওয়ার্কার্স লিভ, 5 জন ওয়ার্কারকে যদি আমি কাজ থেকে ছাড়িয়ে দিই, সো দ্যাট দ্য ওয়ার্ক গেট কমপ্লিটেড ইন 30, যদি তাহলে কত দিন পরে আমি যদি 5 জন ওয়ার্কারকে কাজ থেকে ছাড়িয়ে দিই যাতে আমার টোটাল কাজটা 35 ডেজের ভেতরে কমপ্লিট হয়ে যাবে, এটা আমাকে চেয়েছে। তাহলে আমার এখানে আগে জানতে হবে টোটাল ওয়ার্ক কত। টোটাল ওয়ার্ক হচ্ছে 20 ওয়ার্কার্স, যেহেতু দেখছো এখানে দুটো ক্ষেত্রে একই গ্রুপ অফ ওয়ার্কার্সের কথা বলছে, তার জন্য আমার এখানে ওয়ার্কার্সের এফিসিয়েন্সি আমি 1 অ্যাজিউম করলাম। তাহলে 20 ওয়ার্কার্স ক্যান ডু এ ওয়ার্ক ইন 30 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক কত? 600। টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল আমার 600। আফটার হাউ মেনি ডেজ শুড 5 ওয়ার্কার্স লিভ দ্য জব। তাহলে আমি ধরলাম ইনিশিয়ালি যে 20 ওয়ার্কার্স ছিল তারা x দিন পর্যন্ত কাজ করেছে, ওয়ার্কার ইনটু ডে, তারা x দিন পর্যন্ত কাজ করেছে। দেন 5 জন ওয়ার্কারকে আমি কাজ থেকে ছাঁটাই করে দিলাম। তাহলে এখন আমার রিমেনিং ওয়ার্কার কত চলে আসলো? 15। এই 15 ওয়ার্কার্স তাহলে কতদিন কাজ করবে? টোটাল কাজটা এখন যখন আমি 5 জন ওয়ার্কারকে কাজ থেকে ছাঁটাই করে দিচ্ছি তখন আমার টোটাল কাজটা কমপ্লিট হতে এখন কতদিন সময় লাগছে? 35 ডেজ, যার ভেতরে x দিন অলরেডি আমি কাজ করে ফেলেছি, যার ভেতরে x দিন অলরেডি আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। তাহলে আমার রিমেনিং কাজ কত পড়ে আছে? 35 মাইনাস x। তাহলে রিমেনিং নাম্বার অফ ডেজ কত পড়ে আছে? 35 মাইনাস x। দিস ইজ মাই রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি দেখতে পাচ্ছ 5 দিয়ে কাটলে 3 5 ঠিক আছে। দেখো এখানে কি বলছে কোয়েশ্চেনে বলছে 20 ওয়ার্কার্স ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। আফটার হাউ মেনি ডেজ শুড 5 ওয়ার্কার্স লিভ দ্য জব। কত দিন পরে 5 জন ওয়ার্কার যদি কাজ লিভ করে যায়, ছেড়ে যায়, সো দ্যাট
দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন 35 days। আগে আমার কাজটা হওয়ার কথা কত দিনে ছিল? 30 দিনে ছিল। যেহেতু 5 জন ওয়ার্কার ছেড়ে চলে যাচ্ছে, সেহেতু কাজটা আমাকে 35 দিনের ভেতরে কমপ্লিট হচ্ছে। কাজটা কমপ্লিট হতে আমার কতদিন সময় লাগছে? সেহেতু 35 days আমার সময় লাগছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে কত দিন পরে, আফটার হাউ মেনি ডেজ এই 5 জন ওয়ার্কার শুড লিভ দ্য জব। কত দিন পরে যদি এই 5 জন ওয়ার্কার কাজ ছেড়ে বেরিয়ে যায়, যাতে আমার টোটাল কাজটা এখন 35 দিনের ভেতরে কমপ্লিট হতে পারে। যদি দেখা গেল 5 জন ওয়ার্কার যদি দেরিতে কাজ ছাড়ে, তাহলে কাজটা টোটাল কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেতে পারে। 5 জন ওয়ার্কার যদি তাড়াতাড়ি কাজ ছেড়ে দেয়, ঢুকেই কাজ থেকে বেরিয়ে আসে, তাহলে ওই কাজটা রিমেনিং নাম্বার অফ ওয়ার্কার্সদের কমপ্লিট করতে আরও বেশি সময় লাগবে। তার জন্য বলেছে কত দিন পরে যদি এই 5 জন ওয়ার্কার কাজ ছেড়ে বেরিয়ে যায়, যাতে আমার টোটাল কাজটা 35 দিনের ভেতরে কমপ্লিট হতে পারে। তাহলে সেই অনুযায়ী আমাকে আগে কি করতে হলো? আমাকে আগে দেখতে হলো আমার টোটাল ওয়ার্ক কতটা। টোটাল ওয়ার্ক আমাকে দেখাচ্ছে 20 ওয়ার্কার্স ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 30 days। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু নাম্বার অফ ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক আমার কত চলে আসলো? 600। এইবার কি বলেছে? এইবার আমাকে বলেছে আফটার হাউ মেনি ডেজ শুড 5 ওয়ার্কার্স লিভ। তাহলে আমি ধরলাম আফটার এক্স ডেজ 5 ওয়ার্কার্স লিভ দ্য জব। আফটার এক্স ডেজ 5 ওয়ার্কার্স লিভ দ্য জব। তাহলে 20 জন, যে ইনিশিয়ালি 20 জন ছিল, ওই 20 জন কতদিন কাজ করেছে? এক্স ডেজ কাজ করেছে। তাহলে তাদের টোটাল ওয়ার্ক কত? 20x প্লাস রিমেনিং যত, এরপরে তো 5 জন ছেড়ে চলে গেল, এরপরে ওয়ার্কার কি হলো? 5 জন ডিক্রিজ করে গেল। তাহলে এখন ওয়ার্কারের সংখ্যা কত? 15। আর কত দিন বাকি আছে? যেহেতু 5 জন ছেড়ে চলে গেছে, তার জন্য আমার কাজটা এখন কমপ্লিট হতে 30-এর বদলে 35 দিন সময় লাগবে। যেহেতু 5 জন ছেড়ে চলে গেছে, তার জন্য আমার কাজটা কমপ্লিট হতে আমার 30-এর বদলে 35 ডেজ সময় লাগবে। তাহলে আমার এখন এই 35 ডেজের ভেতরে এক্স দিন 20 জন কাজ করে ফেলেছে, এক্স দিন 20 জন ওয়ার্কার কাজ করে ফেলেছে। তাহলে রিমেনিং 15 জন ওয়ার্কার কতদিন কাজ করবে? আর রিমেনিং যে 15 জন ওয়ার্কার আছে, তাহলে 35 মাইনাস এক্স ডেজ কাজ করবে। তাহলে এদের টোটাল ওয়ার্ক কত হলো? 15 ইন্টু 35 মাইনাস এক্স। তাহলে এই যে দুজন, এই দুটো এন্টিটিকে যোগ করলেই তো আমি টোটাল ওয়ার্ক পাবো। এই দুটো এন্টিটিকে যোগ করলে আমি টোটাল ওয়ার্ক পাবো, কারণ এই দুটো এন্টিটি কোরিলেটেড। কিছুদিন পর্যন্ত 20 ওয়ার্কার্স কাজ করেছে, তারপরে 5 জন ছেড়ে চলে গেল, রিমেনিং ওয়ার্কার্স পড়ে আছে 15 জন। এই 15 জন রিমেনিং কাজটা টোটাল 35 মাইনাস এক্স ডেজের ভেতরে কমপ্লিট করে দিচ্ছে, যেহেতু এক্স ডেজ কাজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে রিমেনিং কাজ কত পড়ে আছে? কত দিনের কাজ পড়ে আছে? 35 মাইনাস এক্স ডেজের কাজ পড়ে আছে। তাহলে এই দুটো এন্টিটির যোগফলই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। যেহেতু এই দুটো এন্টিটি একে অপরের সঙ্গে রিলেটেড আছে, তাহলে এই দুটো এন্টিটি যোগফলই আমার টোটাল ওয়ার্ক আসছে। তাহলে এবার আমি কি করব? 5 দিয়ে এই 15কে কাটলাম, 3 আসলো। 5 দিয়ে 20কে কাটলাম, 4 আসলো। 5 দিয়ে এটাকে কাটলাম, 120 আসলো। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করব। 120 ইকুয়ালস টু 4x প্লাস 3 5 15 5 3 3 9 আর 1 10 মাইনাস 3x। তাহলে এখান থেকে কি আসলো? x। এখান থেকে এইটা যদি এই দিকে চলে যায়, তাহলে আমার কি চলে আসছে? 15। তাহলে আফটার হাউ মেনি ডেজ 5 ওয়ার্কার্স লিভ দ্য জব? আফটার 15 days those 5 workers leave the job so that the total work get completed in 35 days। বোঝা গেছে? বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ওয়ার্কিং 7 hours in a day 4 men can do a piece of work in 8 days. Working 8 hours in a day, the required number of men to perform the same work in 4 days will be।
তাহলে আমাকে এখানে কি বলেছে, চারজন মেন একদিনে 7 ঘন্টা করে কাজ করে। কতদিন কাজ করে? 8 দিন। তাহলে মেন আওয়ার ডেজ, এটা আমার গেল টোটাল ওয়ার্ক, which is equals to working 8 hours a day, the required number of men। আমাকে কি বার করতে বলেছে? মেনের সংখ্যা বার করতে বলেছে। যদি তারা 8 ঘন্টা ডেলি কাজ করে, কতদিন কাজ করছে? 4 দিন কাজ করছে। তাহলেও তারা সেম ওয়ার্ক কমপ্লিট করে। এই 4 জন মেন 7 ঘন্টা করে 8 দিন কাজ করে যতটা কাজ করে, রিকোয়ার্ড নাম্বার অফ মেন 8 ঘন্টা করে 4 দিন কাজ করেও সেম নাম্বার অফ কাজ করবে, সেম ইউনিট কাজ করবে। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো ওয়ার্ক ইকুয়াল করে 8 8 কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে দ্য রিকোয়ার্ড নাম্বার অফ মেন ইজ 7, যারা সেম ইউনিট কাজ করবে। এটা খুব সিম্পল ছিল। নেক্সট কোয়েশ্চেনে আসছি। এই কোয়েশ্চেনটা বলো। A certain number of person can complete a work in 34 days, working 9 hours a day. If the number of person is decreased by 40%, then how many hours a day should the remaining persons work to complete the work in 51 days? তাহলে a certain number of person can complete a work in 34 days, working 9 hours a day. If the number of person decrease by 40%, আমি ধরলাম ডিক্রিজ করেছে 40% দিয়ে নাম্বার অফ পার্সন, তাহলে 40% মানে কি 2/5, তাহলে ইনিশিয়ালি যদি 5x পার্সন থাকে, এখন সেটা ডিক্রিজ করে কত হয়েছে? 3x নাম্বার অফ পার্সন। 5x নাম্বার অফ পার্সন কতদিন ধরে কাজ করছে? 34 দিন ধরে কাজ করছে। কত ঘন্টা করে কাজ করছে? ডেলি 9 ঘন্টা করে কাজ করছে। অ্যান্ড this number of person মানে 3x number of person, how many hours a day should the remaining persons work to complete the work in 51? তাহলে আমাকে আওয়ার বের করতে বলেছে, কত আওয়ার দিনে কাজ করলে 51 দিনে কাজটা শেষ হবে, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে যদি আমি কাটি 3 17 51, 17 দুগুণা 34, x কেটে গেল, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 3 কেটে গেল, তাহলে কত আওয়ার্স পড়ে থাকলো? 10 hours. In 10 hours will be needed to complete the work in 51 days. বোঝা গেছে আশা করি, ইজি ছিল। নেক্সট কোয়েশ্চেনে আসছি। যেহেতু এখানে দুটো, হ্যাঁ ইকুয়েশন কি এক ছিল? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ কন্ট্রাক্টর অ্যাগ্রিড টু ফিনিশ এ ওয়ার্ক কমপ্লিটলি ইন 100 days. He employed 120 workers, each working 6 hours daily. After 60 days, only 5/11 of the work was completed. How many workers he should increase so that the work can be completed on time if each working now work for 8 hours a day? এখানে কি বলছে, এই কন্ট্রাক্টর অ্যাগ্রিড টু ফিনিশ এ ওয়ার্ক কমপ্লিটলি, অ্যাগ্রি করেছিল কত দিনের ভেতরে কাজটা করতে? 100 দিনের ভেতরে। হি এমপ্লয়েড 120 জন ওয়ার্কার্স, ইচ ওয়ার্কিং 6 আওয়ার্স ডেলি। তাহলে 120 জন ওয়ার্কার্স 6 দিন ডেলি কাজ করলে আফটার 60 ডেজ, তাহলে কতদিন পর্যন্ত কাজ করেছে? 60 ডেজ পর্যন্ত কাজ করেছে। কতটা ওয়ার্ক কমপ্লিট করেছে? অনলি 5/11 অফ দ্য ওয়ার্ক গেটস কমপ্লিটেড। Only 5/11 of the work is completed. How many workers he should increase? আমি ভাবলাম টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স, যেটা নতুন অ্যাড করার পরে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স দাঁড়াচ্ছে এ। আফটার অ্যাডিশন টোটাল ওয়ার্কার will be A, ঠিক আছে। He should increase so that the work
ক্যান বি কমপ্লিটেড অন টাইম, অন টাইমে শেষ করতে হবে। তাহলে 60 দিন অলরেডি কাজ হয়ে গেছে, রিমেনিং কত দিন পড়ে আছে? 40 দিন কাজ পড়ে আছে। ইফ ইচ ওয়ার্কিং নাও ওয়ার্ক ফর 8 আওয়ার্স এ ডে, তাহলে এখন কত ঘন্টা করে কাজ করছে? তারা 8 ঘন্টা করে কাজ করছে। তাহলে রিমেনিং ওয়ার্ক কত পড়ে আছে? 11 ইউনিটের ভেতরে 5 ইউনিট হয়ে গেছে, তাহলে রিমেনিং ওয়ার্ক 11 ইউনিট পড়ে আছে। তাহলে 11 কেটে গেল, তাহলে এখানে থাকলো 5/6। তাহলে এখানে 0 0 কেটে দাও, 4 দিয়ে তুমি এটাকে কেটে দাও, 30 করে দাও, ঠিক আছে। আর এখানে তুমি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে তোমার এটা 4, এটা 3, এটা 2 দিয়ে কাটো, এটা 3, 2 দিয়ে কাটলে এদিকে তোমার 15, 5 দিয়ে কেটে দাও 3। তাহলে এখানে কি থাকলো? 3 গুণ 3 গুণ 3 27। এখানে থাকলো 3 এর কিউব, এই যে 3 3 3। তাহলে টোটাল নাম্বার অফ নিউ ওয়ার্কার্স কত? 27 into 6 which is equals to 162 টোটাল নাম্বার অফ নিউ ওয়ার্কার্স। তাহলে কতজন এক্সট্রা অ্যাড করা হয়েছে টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম? তাহলে আগে কতজন ছিল? আগে 120 জন ছিল, আগে ছিল 120 জন। তাহলে টোটালে এখন কতজন এক্সট্রা অ্যাড করা হয়েছে? 42 জন ওয়ার্কার্স এক্সট্রা অ্যাড করা হয়েছে টু কমপ্লিট দ্য ওয়ার্ক অন টাইম। বলো, বোঝা গেছে? এখানে অন টাইম বলা আছে, মানে তোমাকে বলে দিয়েছে 100 দিনের ভেতরে কাজটা কমপ্লিট করতে হবে। অলরেডি 60 দিন করে ফেলেছে, এরপরে ওয়ার্কার অ্যাড করেছে, তাহলে আর কতদিন বাকি আছে? 40 দিনের ভেতরে কাজ করতে হবে। বলো, এনি ডাউট? শ্রেয়া, প্রিয়াঙ্কা, কোয়েল, কোনো ডাউট? হ্যাঁ, 120 জন মেন 6 ঘন্টা করে 60 দিন কাজ করে অনলি 5/11 ইউনিট কাজ করতে পারে। তাহলে ওদের ওয়ার্ক কত? 120 ইন্টু 6 ইন্টু 60 ইকুয়ালস টু 5/11 হুইচ ইজ ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক 5/11। তাহলে 5/11 যদি কাজ করে ফেলে, তাহলে রিমেনিং যারা থাকবে তারা কত ইউনিট কাজ করতে হবে? 40 দিনের মাথায় 6 ইউনিট কাজ করতে, 6/11 ইউনিট কাজ বাকি আছে। 1 মাইনাস 5/11, টোটাল ওয়ার্ক যদি 1 ইউনিট হয় তাহলে 1 মাইনাস 5/11 হুইচ ইজ 6/11। বোঝা গেছে? কোনো ডাউট? শ্রেয়া বোঝা গেছে? প্রিয়াঙ্কা বোঝা গেছে? শ্রেয়া ভুল ধরা পড়েছে? কোথায় ভুল হয়েছিল? এই কোয়েশ্চেনটা করো। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 1 man or 2 boys or 3 girls can do a piece of work in 88 days। তার মানে আমি যদি এটাকে ভাষায় লিখি, একজন মেন, 2 জন বালক, 3 জন গার্ল ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 88 ডেজ। তার মানে কি এদের 3 জনের এফিসিয়েন্সি সেম বলতে চাইছে, এদের 3 জনের এফিসিয়েন্সি সেম বলতে চাইছে। একজন মেন যে যতদিনে 88 দিনে যে কাজটা করতে পারবে, 2 জন বালক 88 দিনে সেই কাজটা করতে পারবে, 3 জন গার্লসও 88 দিনে সেই কাজটাই করতে পারবে। তার মানে কি একজন মেন, 2 জন বয়েজ আর 3 জন গার্লসের এফিসিয়েন্সি সেম। তাহলে এদের এফিসিয়েন্সি কত? এবার এফিসিয়েন্সি এম ইসটু বি ইসটু জি, এর এফিসিয়েন্সি বার করতে গেলে কি করবে? যখন তুমি মেনের এফিসিয়েন্সি বার করবে তখন তুমি কি করবে? এইখানে একটা পর্দা দিয়ে দাও, এই জায়গাটাকে ব্লক করে দাও, এই জায়গাটাকে ব্লক করে রিমেনিং যে দুটো থাকবে, রিমেনিং যে দুটো নাম্বার থাকবে ওই দুটো নাম্বারকে ইন্টু করে দাও। তাহলে রিমেনিং দুটো নাম্বার কি আছে? 3 2, তাহলে 6 ইসটু বালকের বয়েজের ক্ষেত্রে বার করতে গেলে কি করবে?
এটাকে ব্লক করো, এটাকে ব্লক করে রিমেনিং নাম্বার কারা কারা আছে 1 into 3, তাহলে এখানে কি হয়ে গেল 3। গার্লসের ক্ষেত্রে গার্লটাকে ব্লক করো, রিমেনিং যারা যারা আছে তাদের ডিজিটগুলোকে গুণ করে দাও, তাহলে এখানে কত 2 into 1 2, তাহলে এদের এফিসিয়েন্সি কি হয়ে গেল 6:3:2, এদের এফিসিয়েন্সি দাঁড়ালো 6:3:2। এটা কার কার এফিসিয়েন্সি 1 মেন 1 বয় 1 গার্ল, একজন মেন একজন বয় একজন গার্লের এফিসিয়েন্সি দাঁড়ালো 6:3:2। ইন হাউ মেনি ডেজ 1 মেন 1 বয় অ্যান্ড 1 গার্ল ক্যান ডু দ্য সেম ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্ক কত আমাকে একজন মেন 88 দিনে টোটাল কাজটা করতে পারে। একজন মেনের এফিসিয়েন্সি কত 6, তাহলে এফিসিয়েন্সি ইনটু টাইম করলে আমার কি বেরোবে টোটাল ওয়ার্ক বেরোবে। এবার টোটাল ওয়ার্ক তুমি বয়েস দিয়েও বের করতে পারো, দুজন বয়েস 88 দিনে টোটাল কাজ করতে পারে, তাহলে একজন বয়েজের যদি এফিসিয়েন্সি 3 হয়, দুজন বয়েজের এফিসিয়েন্সি কি হবে 6 গুণ 88 এফিসিয়েন্সি ইনটু টাইম। তেমনি তিনজন গার্লস 3 গুণ একজন গার্লসের এফিসিয়েন্সি 2 ইউনিট, তাহলে তিনজন গার্লসের এফিসিয়েন্সি কত 6 ইউনিট, 6 গুণ 88, তাহলে যেটা দিয়েই করবে সেটা দিয়েই তুমি টোটাল বের করো, টোটাল ওয়ার্ক বেরোবে। তাহলে এখানে আমার টোটাল ওয়ার্ক কত বেরিয়ে গেল 6 into 88 টোটাল ওয়ার্ক। আমাকে কি বার করতে বলেছে নাম্বার ইন হাউ মেনি ডেজ 1 ম্যান 1 বয় অ্যান্ড 1 গার্ল ক্যান ডু দ্য সেম ওয়ার্ক, তাহলে একজন মেন একজন বয় একজন গার্লের এফিসিয়েন্সি কত 6:3:2, তাহলে এদের তিনজনের যোগফল টোটাল এফিসিয়েন্সি কত এদের তিনজনের, যেহেতু অ্যান্ড লেখা আছে অ্যান্ড মানে প্লাস করে দাও, তাহলে এখানে তিনজনের টোটাল এফিসিয়েন্সি 11, তাহলে এটা কি হয়ে গেল এফিসিয়েন্সি, এটা হয়ে গেল ওয়ার্ক from where we get number of days, তাহলে এখানে 8 হয়ে গেল, তাহলে টোটাল নাম্বার অফ ডেজ দ্যাট উইল বি নিডেড ইজ 48 days। বোঝা গেছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে 6 men 24 women can complete a work in 5 days, 6 men and 6 women can complete it in 15 days, find in how many days 3 men and 3 women will complete the work। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু দুটো ভ্যারিয়েবল আছে, দুটো গ্রুপ অফ পার্সোনালিটি আছে, একটা মেন একটা ওমেন, তার জন্য আমি কি করব মেনের এফিসিয়েন্সি আমি এম ধরবো, ওমেনের এফিসিয়েন্সি ডাব্লিউ ধরবো, তাহলে 6m plus 24 women can complete the work in 5 days। ঠিক আছে, which is equals to 6 men and 6 women can complete the work in 15 days। তাহলে এখান থেকে আমি মেন আর ওমেনের রেশিও পেয়ে যাব, কাটাকুটি করো 3 ঘর, তাহলে এখানে তোমার কি থাকছে 6m plus 24 women, আর এখানে কি আসবে 18m plus 18 women। তাহলে এই 6mটা যদি রাইট হ্যান্ড সাইডে যায় তাহলে আমার কি হয়ে যাচ্ছে 12m ইকুয়ালস টু এই 18 ওমেনটা যদি লেফট হ্যান্ড সাইডে যায় তাহলে আমার কি দাঁড়াচ্ছে 6 ওমেন, তাহলে মেন বাই ওমেনের এফিসিয়েন্সি কত দাঁড়ালো 1/2। মেন আর ওমেনের এফিসিয়েন্সি আমার কত চলে আসলো 1/2, যেখান থেকে আমি টোটাল ওয়ার্ক বার করতে পারবো। যে কোনো একটা ইকুয়েশনে তুমি মেন আর ওমেনের এফিসিয়েন্সি বসিয়ে দাও, এই ইকুয়েশনটায় যদি তুমি মেন আর ওমেনের এফিসিয়েন্সি বসাও তাহলে তুমি কি পাচ্ছ 6 plus 48 into 5, তাহলে এখান দিয়ে 54 into 5 যেটা আমার টোটাল ওয়ার্ক দেবে, তাহলে এখান দিয়ে কি আসছে 4 5 20 শূন্য 270, তাহলে আমার টোটাল ওয়ার্ক কত আসছে 270। আমাকে কি বলছে ফাইন্ড ইন হাউ মেনি ডেজ 3 men and 3 women will complete the work। যে কাজ 6 জন মেন 24 women 5 দিনে কমপ্লিট করছিল,
6 জন মেন 6 জন ওমেন 15 দিনে কমপ্লিট করছিল, 3 জন মেন 3 জন ওমেন ওই সেম কাজ কত দিনে কমপ্লিট করবে। তাহলে টোটাল ওয়ার্ক আমি বের করে ফেললাম, বাই এফিসিয়েন্সি আমাকে বসাতে হবে। তাহলে 3 জন মেনের এক একজনের যদি 1 করে এফিসিয়েন্সি হয়, 3 জনের 3 এফিসিয়েন্সি 3 জন মেনের, 3 জন ওমেনের এক একজনের যদি 2 করে এফিসিয়েন্সি হয়, 3 জন ওমেনের কতটা এফিসিয়েন্সি 6, 6 আর 3 কত হয়ে গেল 9, 9 দিয়ে কাটলে 30। তাহলে আমার টোটাল কত দিন টাইম লাগবে? টোটাল 30 দিন টাইম লাগবে টু কমপ্লিট দ্য ওয়ার্ক বাই 3 men and 3 women। বলো বুঝতে পেরেছো? কি বলছে? 4 men and 5 women can complete a work in 15 days, whereas 9 men and 6 women can complete it in 10 days। এইটুকুনি পড়লে, এইটুকুনি পড়ার সাথে সাথে তুমি মেন এন্ড উমেনের এফিসিয়েন্সি বের করে নাও। তাহলে 4m plus 5w into 15 days equals to 9 men plus 6 women into 10 days। তাহলে এখান থেকে তুমি 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটো 2, তাহলে এখানে কি পাচ্ছ 3 4 12m, এখানে কি পাচ্ছ 9 দুগুণে 18m। তাহলে 18 থেকে 12 গেলে কি থাকছে 6m ইকুয়ালস টু 3 5 15w, 6 দুগুণে 12w। তাহলে 15 থেকে 12 গেলে কি থাকছে 3w। তাহলে মেন আর ওমেনের এফিসিয়েন্সি কি দাঁড়ালো 1/2। যে কোনো একটাতে বসিয়ে আগে তুমি টোটাল ওয়ার্ক বার করো। তাহলে যে কোনো একটাতে বসো, তাহলে এখানে কি থাকছে 4 প্লাস 10 ইন্টু 15, তাহলে এখানে কি থাকছে 14 ইন্টু 15 হুইচ ইজ ইকুয়ালস টু 4 বরং 60 শূন্য থাকবে 6, 15 কে 15 6 21, 210। তাহলে আমার টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল কত 210। টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 7 days, হাউ মেনি ওমেন উড অ্যাসিস্ট 4 men। তাহলে 7 দিনের ভেতরে যদি কাজটা কমপ্লিট করতে হয়, তাহলে 7 দিনের ভেতরে কাজটা কমপ্লিট করতে গেলে আমার টোটাল এফিসিয়েন্সি কত লাগবে? এটা টোটাল ওয়ার্ক বাই টোটাল নাম্বার অফ ডেজ। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু আমার কি বেরোবে টোটাল এফিসিয়েন্সি, হুইচ ইজ ইকুয়ালস টু কত 30। তাহলে আমার টোটাল এফিসিয়েন্সি মেন প্লাস ওমেনের কত 30, ঠিক আছে। যার ভেতরে হাউ মেনি ওমেন শুড অ্যাসিস্ট 4 men, 4 জন মেন থাকছে, যার ভেতরে 4 জন মেন থাকছে, আর প্রত্যেক মেনের জন্য এফিসিয়েন্সি কত 1। প্রত্যেক মেনের জন্য 1 করে যদি এফিসিয়েন্সি হয়, তাহলে 4 জন মেন কত এফিসিয়েন্সিতে কাজ করছে 4 ইউনিট এফিসিয়েন্সিতে কাজ করছে। তাহলে মেনরা যদি 4 ইউনিট এফিসিয়েন্সিতে কাজ করে, তাহলে এফিসিয়েন্সি কত পড়ে থাকছে 26 ইউনিট। এই 26 ইউনিট এফিসিয়েন্সি কার জন্য পড়ে থাকছে? ওমেনের জন্য পড়ে থাকছে, যার ভেতরে প্রত্যেক ওমেন ইচ ওমেন কত এফিসিয়েন্সিতে কাজ করে 2 ইউনিট এফিসিয়েন্সিতে কাজ করে। তাহলে টোটাল এফিসিয়েন্সি ফর ওমেন is 26, in which each woman can do the work in 2 unit efficiency। তাহলে টোটাল নাম্বার অফ ওমেন কত 2 দিয়ে 26 কে কাটো 13। তাহলে কতজন ওমেন কাজ করছে 4 জন মেনের সাথে? 13 জন ওমেন কাজ করছে 4 জন মেনের সাথে। তাহলে আমার অ্যান্সার ইজ 30। ঠিক আছে শ্রেয়া, তুমি বলো বুঝতে পেরেছো? এখানে তাহলে এ টোটাল এক দিনে টোটাল এ কত ঘন্টা কাজ করে 30 দিনে? প্রত্যেক দিন যদি এ 3 ঘন্টা করে কাজ করে, এ 30 দিনে 90 আওয়ার্স কাজ করবে। বি প্রত্যেক দিন যদি 4 ঘন্টা করে কাজ করে, 18 দিনে টোটাল কত ঘন্টা কাজ করবে? 72 আওয়ার্স কাজ করবে। ঠিক আছে, এইবার তাহলে এদের এলসিএম নিতে হবে। এদের এলসিএম কত হতে পারে? কারণ এখানে আমার টাইম চলে আসলো, তাহলে এখানে যদি আমি এলসিএম নিই, তাহলে সেটা আমার কি হয়ে যাবে টোটাল ওয়ার্ক, যেখান থেকে আমি কি পাবো এফিসিয়েন্সি পাবো। ঠিক আছে, তাহলে এখানে আমার যদি আমি 72 × 5 করি, 72 × 5 করলে আমার কি আসে 360।
360 আমার ডিভিজেবল হচ্ছে 90 দিয়ে, তাহলে আমার এখানে আমার 360 হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সি কত দাঁড়ালো? এর 4, এর দাঁড়ালো 5। ঠিক আছে, এ আর বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার কি বলছে? ওয়ার্কিং 10 hours এ ডে, এ বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? তাহলে দুজনে একদিনে টোটাল কত ইউনিট কাজ করে? 9 ইউনিট কাজ করে। একদিনে 9 ইউনিট কাজ করে। কত ঘন্টা ধরে কাজ করে? 10 আওয়ার্স কাজ করে। তাহলে কতক্ষণ ধরে কাজ করে তারা? 90 ইউনিট কাজ করে ফেলে। ঠিক আছে, এবার কি বলছে? এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? এখানে ওয়ার্কিং জিজ্ঞাসা চিহ্ন বলছে, মানে হাউ মেনি ডেজ। তাহলে এই 90টা কি বেরোলো? 90টা এ আর বি এর একদিনের এফিসিয়েন্সি বেরোলো। তারা একদিনে 9 ইউনিট টোটাল কাজ করে, আর একদিনে 9 ইউনিট টোটাল তাদের এফিসিয়েন্সি। একদিনে তাদের এফিসিয়েন্সি 9 ইউনিট, আর তারা 10 ঘন্টা টানা কাজ করে একদিনে। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? 9 × 10, 90 ইউনিট তাদের টোটাল এফিসিয়েন্সি। তাহলে এ বি টুগেদার দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ? টোটাল ওয়ার্ক 360 by 90 equals to in 4 days they can complete the work together. বোঝা গেছে? বুঝতে পেরেছো? 40 men working 10 hours a day can do a piece of work in 12 days. Find the number of days in which 100 men working 6 hours a day can do 4 times the work. Assume that 9 men of the first group do as much work in 8 hours as 12 men of the second group. এখানে দুটো গ্রুপ অফ মেনের কথা বলেছে। দুটো গ্রুপ অফ মেনের কথা বললে আমরা এখানে মেনের এফিসিয়েন্সি 1 নিতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমাকে কি বলেছে? Assume that 9 men of the first group, 9 men of the first group do as much work in 8 hours as 12 men of the second group can do it in 4.5 hours. তাহলে এখানে টোটাল ওয়ার্ক ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে M1 আর M2 এর এফিসিয়েন্সি আমি বের করতে পারবো। তাহলে এখান দিয়ে যদি আমি এটা নিচে নামাই 10, 9 দিয়ে কাটো 5, 5 দিয়ে কাটলে এখানে 2, 2 দিয়ে কাটলে এখানে 6, 3, 4। তাহলে M1 by M2 আমার কত দাঁড়ালো? 3/4। M1 আর M2 রেশিও কত দাঁড়ালো? 3/4। এবার কি বলেছে? 40 men working for 10 hours a day, এখানে ফার্স্ট গ্রুপ মানে এই প্রথম 40 মেনের কথা বলেছে। 40 men can work 10 hours a day, কন্টিনিউয়াস তারা 12 দিন পর্যন্ত কাজ করছে। Find the number of days in which 100 men working in 6 hours a day, 100 men working in 6 hours a day can do 4 times the work. Can do 4 times the work. Can do 4 times the work মানে এটা তো টোটাল ওয়ার্ক। 40 men 12 দিনে প্রত্যেক দিন যদি 10 ঘন্টা করে কাজ করে, এই ইকুয়েশনটা তো টোটাল ওয়ার্ক। আমাকে বের করতে বলেছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ, কত দিনে, ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ কত দিনে 100 men ওয়ার্কিং 6 hours a day ক্যান ডু 4 times the work। তাহলে এইটার যদি আমি 4 গুণ করে দিই, তবেই আমি এই ইকুয়েশনটা ভ্যালিড মনে করব। কারণ 100 men কত দিনে, প্রতিদিনে 6 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে টোটাল ওয়ার্কের 4 টাইমস কাজ করে। টোটাল ওয়ার্ক আমার কত চলে এসছে? এত, তার 4 টাইমস এইটা হচ্ছে। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের সলভ করতে হবে, যেখানে আমার M1 M2 বেরিয়ে গেছে। তাহলে 4 into 40 into 3 into 10 into 12 equals to 100 into 4 into 6 into D। তাহলে এখানে 4 4 কেটে গেল, একটা শূন্য
দুটো শূন্য কেটে গেল, 3 দিয়ে এদিকে কেটে দাও, 2 2 দিয়ে এটাকে কেটে দাও, 6। তাহলে দ্য নাম্বার অফ ডেজ হুইচ ইজ রিকোয়ার্ড ইজ ইকুয়ালস টু, এই যে এখানে 4 আছে আর এখানে 6 আছে, তাহলে 4 গুণ 6 24 days. In 24 days 4 times of work can be done. বলো বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন কি বলছে, টাইম টেকেন বাই 4 men to complete a job is double the time taken by 5 children to complete the same job. তাহলে 4 men যে কাজ, আগে আমি এইভাবে বলি, 5 children যে কাজটা টি টাইমে করতে পারে, 4 men সেই কাজটা করতে 2t টাইম লাগায়। The time taken by 4 men to complete a job is double the time taken by 5 children to complete the same job. যদি 5 জন চিলড্রেনের টি টাইম লাগে, 4 জন মেনের 2t টাইম লাগবে, ঠিক আছে? তাহলে এখান দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, এম আর মেন আর চিলড্রেনের এফিসিয়েন্সি আমি বার করতে পারবো 5/4, ঠিক আছে? মেন আর চিলড্রেনের এফিসিয়েন্সি আমার বেরিয়ে গেল। এইবার কি বলছে, 5/8, ঠিক আছে? এইবার কি বলছে, each man is twice as fast as woman. তাহলে এখানে কি বলছে, woman equals to 2m, এটা আমাকে বলেছে। each man কি, আরেকবার, each man is twice, সরি উল্টো লিখলাম, each man is twice as fast as woman, মানে ওমেনের এফিসিয়েন্সি দ্বিগুণ হচ্ছে একজন ম্যানের এফিসিয়েন্সি। তাহলে এখান দিয়ে 5-এর দ্বিগুণ করলে ওমেনের এফিসিয়েন্সি 2.5 হতে হতো, সরি এখানে 2 পয়েন্টে যাব না, কি করব, আমি এই দুটোকে দ্বিগুণ করে দেবো, 5 দুগুণা 10, 8 দুগুণা 16। তাহলে এখন ম্যানের এফিসিয়েন্সি কত, 10, চিলড্রেনের এফিসিয়েন্সি কত, 16। তাহলে ওমেনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, এর ম্যানের এফিসিয়েন্সির অর্ধেক, 5, ওমেনের এফিসিয়েন্সি হয়ে গেল 5, ঠিক আছে? এবার কি বলেছে, হাউ লং উইল 6 men, 5 children and 4 women take to complete a job given that a child would finish the job in 20 days. তাহলে একজন চাইল্ড কত দিনে কাজটা কমপ্লিট করতে পারে, in 20 days। একজন চাইল্ড যদি 20 ডেজে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কত, একজন চাইল্ডের এফিসিয়েন্সি এখন কত, 16 ইউনিট, একজন চাইল্ডের এফিসিয়েন্সি 16 ইউনিট, আর একজন চাইল্ড টোটাল কাজটা কমপ্লিট করতে কতদিন লাগায়, 20 ডেজ, হুইচ ইজ ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক এত বেরিয়ে গেল বাই হাউ লং উইল 6 men, 5 children, 4 women টেক। তাহলে 6 men, তাহলে 6 men, এখন মেনের এফিসিয়েন্সি কত, 10 ইউনিট, তাহলে 6 জন মেনের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি কত, 60, 6 গুণ 10 প্লাস 5 চিলড্রেন, একজন চিলড্রেনের এফিসিয়েন্সি কত, 16 ইউনিট, 5 জন চিলড্রেনের এফিসিয়েন্সি কত হবে, 80 ইউনিট, 500 লং 80, প্লাস 4 ওমেন, তাহলে একজন ওমেনের এফিসিয়েন্সি যদি 5 ইউনিট হয়, 4 জন ওমেনের টোটাল এফিসিয়েন্সি কত, 20 ইউনিট। তাহলে এখান দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, 16 × 20/160, 160, তাহলে এখানে 10, 0 0 কেটে গেল, 2। তাহলে আমার নাম্বার অফ ডেজ কত বেরিয়ে গেল, নাম্বার অফ ডেজ বেরিয়ে গেল 2। in 2 days they can complete the total work। বলো বোঝা গেছে?